আমার বাবা এবারেও বাঁচেন। Pena নাও দিতে বাবা আমার শহীদ হয়ে গেছে রে। আমার বাবাকে যারা মারছে আমি সেটার বিচার চাই। যত দ্রুত সম্ভব আমার বাবার লাশটা দেশে আনার ব্যবস্থা করা হোক। আমার বাবা এবারেও বাঁচেন। আমার ছেলে আজকে 2 বছর 10 মাস গেছে, একটু কিছু করতে পারে না। জায়গা জমি বাড়ি ঘর দুয়ার সব কিছু দিতে মেরে মারাইছি। যাক রুচি করে মানুষের দেনা দিব, অধিকন্তর দেনাও শেষ হয় না। এই কারণে সন্ত্রাসীরা আমার ছেলেকে ধরি মেরে ফেলছে কইতে। এবং আমাদের পার্শ্ববর্তী বাড়ির দোকান ছিল শিফনের, ওই শিফনের দোকানে কাজ করতে গেছে, সন্ত্রাসীরা তাকে গুলি করছে। গুলি করে সাথে সাথে জায়গাতে মারা গেছে। এখন ঘর নাই, দুয়ার নাই, জায়গা নাই, জমি নাই। 2 দিনের জায়গার উপরে আমরা কোনো রকম ঘর দুয়ার করে আছি। এখন আমরা অতি ভবিষ্যতে চলার জন্য সরকারের কাছে আকুল আবেদন, আমরা ন্যায্য অধিকারটা যখন পাই এবং যে সন্ত্রাসী গুলি করছে তাদের যখন ন্যায্য বিচারটা আমরা আল্লাহর কাছে পাই, আমি এই জন্য সরকারের কাছে আবেদন। ও আপনার কাছে এইটাই অনুরোধ, আমার বাবার দ্বারা আমার রাষ্ট্র ফ্যামিলি ও চলে রে। ওখানে আমার বাবা চলে যায়, আমার এই রাষ্ট্র ফ্যামিলি রে কেউ চালায় বাবা রে। বাবা রে, আমার বাবা রে নিয়ে আমরা আনি তাড়াতাড়ি উঁচু করি দিয়ে বাবা রে। যুক্তরাষ্ট্র সরকারের কাছে ওনার চাই, বিচার চাই। আমার স্বামীর আমার স্বামী কিছুই করে দিতে পারে না আমাদেরকে। ওনার ঋণী করে গেছে, ঋণী এখন শোধ হয় নাই। আমাদের এখন কিছুই নেই। আমি আমার মেয়েদেরকে নিয়ে কীভাবে থাকবো? আমি সরকারের কাছে এটাই চাই। এখন আমাদের দাবি হইল যে ওইখানে যাই সন্ত্রাসীরা মারছে ওই দেশের সরকারের কাছে, আমেরিকার গভর্নমেন্টের কাছে তাদেরকে ধরে যেন তাদের বিচার যেন সঠিকভাবে করা হয়। এবং আমরা বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাই, তার 2টা বাচ্চা আছে, তার মা বাপ আছে, এরা খুবই অসহায়, খুবই গরিব এবং জায়গা সম্পদ অনেক যা কিছু ছিল সব কিছু বিক্রি করে গেছে, কিছুই করতে পারেনি। এখন এদের ভবিষ্যতের জন্য বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যেন তাদের দিকে যেন দৃষ্টি যেন দেয়, তাদের দিকে যেন একটু যেন খেয়াল রাখে, এটাই আমরা চাই। আর যত দ্রুত তার লাশটা যেন দেশে যেন নিয়ে আসতে পারে, তারা আমরা সবাই যেন দেখতে পারি তার লাশটা।